মানুষের দেয়া গৌরবের প্রত্যাশী আমি নই। তোমাদের আমি চিনি, ঈশ্বর প্রেম তোমাদের অন্তরে নাই। আমি আমার পিতার দেয়া অধিকার নিয়েই এসেছি, তোমরা আমাকে গ্রহণ করলে না। কিন্তু অন্য কেউ নিজের ক্ষমতায় যদি আসতো, তাহলে তোমরা তাকে গ্রহণ করতে। একমাত্র ঈশ্বরের কাছ থেকেই ক্ষমতা লাভ করা যায়। সেই ক্ষমতা লাভের চেষ্টা না করে যারা নিজেরাই পরস্পরের স্তুতিবাদে রত, তাদের তোমরা কি করে বিশ্বাস করো? এ কথা ভেবো না যে পিতার কাছে আমি তোমাদের নামে অভিযোগ করব, কিন্তু যার উপরে তোমাদের ভরসা, সেই মসিহ তোমাদের অভিযোগ করবেন। মসিহকে যদি তোমরা বিশ্বাস করতে, তাহলে আমাকেও বিশ্বাস করতে, কারণ শাস্ত্রে আমারই কথা তিনি লিখে গেছেন। তার লিখিত বিধানে যদি তোমাদের আস্থা না থাকে, তাহলে আমার কথাই বা তোমরা কি করে বিশ্বাস করবে? যদি তোমার হাত কিংবা পা তোমার খলস্খলনের কারণ হয়, তাহলে তা কেটে ফেলে দাও। যদি হাত কিংবা পা নিয়ে অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং খঞ্জ বা বিকলাঙ্গ হয়ে অনন্ত জীবনে উত্তরণ তোমার পক্ষে শ্রেয়। তোমার চোখ যদি তোমার খলস্খলনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলে দাও। দুটি চোখ নিয়ে নরকাগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং একটি চোখ নিয়ে অনন্ত জীবনে উত্তরণ তোমার পক্ষে শ্রেয়। আর যে এমন একটি শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই নগণ্য শিশুদের একজনেরও বিঘ্নের কারণ হয়, তবে তার গলায় ভারী চাঁতা বেঁধে তাকে সমুদ্রের অতল জলে ডুবিয়ে দেওয়া তার পক্ষে বরং ভালো। বাধাবিঘ্ন সৃষ্টির জন্য জগতের ধিক। বাধাবিঘ্ন অবশ্যই আসবে, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যে বাধা সৃষ্টি করে। সেই সময় শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, স্বর্গরাজ্যে সবচেয়ে বড় কে? যিশু একটি শিশুকে ডেকে তাদের মাঝখানে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্য বলছি, তোমরা যদি ঈশ্বরের দিকে ফিরে না আসো এবং শিশুদের মতো নত না হও, তবে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যে এই শিশুর মতো নিজেকে নত করে, স্বর্গরাজ্য সেই শ্রেষ্ঠ। আমি তোমাদের সত্য বলিতেছি, যারা আজ এখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন আছে যারা মানব পুত্রকে তার রাজ্যে আগমন করতে না দেখা পর্যন্ত মৃত্যুর স্পর্শ লাভ করবে না। এই অভিযোগের উত্তরে যিশু বললেন, সত্যি সত্যি আমি তোমাদের বলছি যে পুত্র নিজের থেকে কিছুই করতে পারেন না, পিতাকে যা করতে দেখেন তাই করেন তিনি। পিতা যা করেন পুত্রও তাই করেন, কারণ পিতা পুত্রকে ভালোবাসেন এবং তার সমস্ত কর্মই তিনি তার কাছে প্রকাশ করেন। এর চেয়েও আরো মহত্তর কর্ম তিনি তার কাছে প্রকাশ করবেন, যা দেখে তোমরা বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। পিতা যেমন মৃত্যুকে জীবন দান করেন, পুত্র তেমনি যাকে ইচ্ছা তাকে জীবন দান করেন। আরো বলি, পিতা কারো বিচার করেন না, বিচারের ভার সম্পূর্ণরূপে তিনি পুত্রেরই দান করেছেন। তার ইচ্ছা এই যে সকলে পিতার মতো পুত্রেরও সম্মান করে। পুত্রকে যে মান্য করবে না, সে তার প্রেরণকর্তা
পিতাকেও অমান্য করবে। একান্ত সত্য কথা আমি বলছি যে আমার কথা যে শুনবে, যিনি আমাকে প্রেরণ করেছেন তার উপরে যে বিশ্বাস অর্পণ করবে, সে লাভ করবে শাশ্বত জীবন। বিচারের সম্মুখীন সে হবে না, মৃত্যু থেকে সে উত্তীর্ণ হয়েছে জীবনে। সত্যি আমি তোমাদের বলছি, সেই সময় আসবে, প্রকৃতপক্ষে এসে গেছে, যখন মৃতেরাও ঈশ্বরত্বের বাণী শুনবে। যারা শুনবে তারা সকলেই জীবন লাভ করবে, কারণ পিতা স্বয়ং যেমন জীবনের উৎস, তেমনি পুত্রকেও তিনি জীবনের উৎস স্বরূপ করেছেন। মানব পুত্রকে বিচারের অধিকারও তিনি তাকে দিয়েছেন। এতে আশ্চর্য হয়ো না, কারণ সেই সময় আসছে যখন সমাধিশয্যায় শায়িত সকলে তার কণ্ঠস্বর শুনবে, বেরিয়ে আসবে বাইরে। যারা সৎকর্ম করেছে তাদের পুনরুত্থান হবে জীবনে উত্তরণের জন্য, আর যারা দুষ্কর্ম করেছে, যারা পুনরুত্থিত হবে দণ্ডাজ্ঞার জন্য। আমি নিজে কিছুই করতে পারি না, যেমন প্রত্যাদেশ লাভ করি, তেমনি আমি বিচার করি। আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা নয়, কেবল যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা পালন করি। আমি যদি নিজের সম্বন্ধে সাক্ষ্য দিই, তাহলে তা সত্য বলে স্বীকৃতি হবে, কিন্তু আমার আরো একজন সাক্ষী আছেন, আমি জানি আমার সম্বন্ধে তার সাক্ষ্য সত্য। যোহনের কাছেও তোমরা লোক পাঠিয়েছিলে, তিনিও সত্য সাক্ষ্যই দিয়েছিলেন। মানুষের সাক্ষ্যের উপরেই যে আমি নির্ভর করি তা নয়, কিন্তু তোমরা যাতে উদ্ধার পাও সেই জন্যই এসব কথা আমি বলছি।